লোকদের ঘুরতে গিয়েছিল সেই হত্যার বিষয়ে এখান থেকে তালতলা হাট পর্যন্ত নিন্দে করার ভাষা আমার মধ্যে আর নাই। আমি খুবই দুঃখিত হয়েছেন। আগামী দিনে এইভাবে ঘটনা না ঘটে সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এটা এইখানে বলে আমি আমার সেই পর্যটকদের ওপরে নির্মমভাবে চালানো হয়েছে। কম বেশি 28টা আমার ভাইদের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা তারই এই বিষয়টাকে নিয়ে ধর্মীয় ট্যাগ যারা লাগাতে চাইছেন তাদের কাছে আমার আবেদন, বিষয়টাকে নিয়ে ধর্মীয় ট্যাগ লাগাতে চাইবেন না। আপনারা রাজনীতি করার জন্য ধর্ম ভাগ করবেন না, আপনারা রাজনীতি করার জন্য হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা বাঁধাবেন না। ধিক্কার জানাচ্ছি যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, জঙ্গিরা ধর্মের আশ্রয় নিলে জঙ্গিগিরি করে। তাই আমার ভারতের সম্প্রীতি, আমার ভারতের মেলবন্ধন, সমস্ত সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা পথে নেমেছি। সাথে সাথে আমরা এটাও জানাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী গদি মিডিয়া যারা আজকে এই ধরনের কেসগুলোকে নিয়ে ধর্মের মধ্যে ভেদাভেদ শুরু করেছে, ধর্মের মধ্যে মেলবন্ধনটাকে নষ্ট করার জন্য যারা আজকে দিন রাত মিডিয়া এসে ধর্মের মধ্যে ঝগড়া লাগাবার জন্য কর্ম চালাচ্ছে তাদেরও আমরা ধিক্কার জানাচ্ছি। তাদের বিরুদ্ধে আজকে আমাদের প্রতি কর্মীরা ছাড়া প্রশাসন ডিফেন্সরা আছে, সেনারা আছে, সেখানে এরকম হলো কি করে আমরা জানি। গত প্রায় 6 বছর আগে আপনার পুলওয়ামা যে অ্যাটাক হয়েছে, আমার ভারতের প্রায় 40 থেকে 42 জন সেনাকে আমরা হারিয়েছি। সেই পুলওয়ামা অ্যাটাকের এখনো পর্যন্ত আমরা সমাধান দেখতে পাইনি। তাই আমাদের বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন মেম্বার আমাদের দেশের সেনাপ্রধানরা তারাও বার্তা দিচ্ছেন যে এটা একটা প্ল্যান। সেখান থেকে সেনা ছাউনি, সেখান থেকে সেনাদের যে দায়িত্ব দেওয়া হয় সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে নিয়ে এই কার্যকলাপ চালানো হয়েছে। এটা আমরা দেশের সেনাদের কাছে এবং দেশের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারাও গাফিলতির মধ্যে ঢুকে থাকছে। কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এটা দেশকে সুরক্ষা দেওয়া, দেশকে সুরক্ষা দেয়, কিন্তু আমরা সেখান থেকে দেখেছি ফেলোয়ার। তাই আমরা অ্যাপিল করেছি যে অন্যায় করেছে যাদের দ্বারা গাফিলতি হয়েছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, এটা আমাদের অনুরোধ। আজকে তার জন্য আমরা ধিক্কার মিছিল বার করব। ধন্যবাদ। আমরা রাস্তায় নেমেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা আমাদের দেশের নাগরিক তারা কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন, সেই পর্যটকদের ওপরে নির্মমভাবে চালানো হয়েছে। কম বেশি 28টা আমার ভাইদের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। বিশেষ করে আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকার, বিশেষ করে বিজেপি সরকার যেই থেকে ভারতবর্ষের মাঝখানে এসেছে সেই থেকে আমার দেশের একের পর এক সেনা থেকে নিয়ে আম পাবলিকের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই সমস্ত আক্রমণ বন্ধ করতে হবে। যারা এই সমস্ত অশান্তি লাগাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। সুতরাং এই বিষয়টাকে নিয়ে ধর্মীয় ট্যাগ যারা লাগাতে চাইছেন তাদের কাছে আমার আবেদন, বিষয়টাকে নিয়ে ধর্মীয় ট্যাগ লাগাতে চাইবেন না। টেরোরিস্ট তারা অত্যাচার করেছে, তারা নিরীহ মানুষের প্রাণ খেয়েছে, সুতরাং তাদের মৃত্যুদণ্ডই আমাদের কাছে একমাত্র কাম্য। আজকের এই আমাদের মঞ্চ থেকে, আজকের আমাদের এই মিছিল থেকে তাদের ফাঁসি দাবি রইল। অনেক রাজনীতির নেতারা মুখ ঘুরাতে চাচ্ছে যে এটা মুসলমানরা হামলা হত্যার সময় জিজ্ঞাসা করা হয়েছিল যেটা তোমরা হিন্দুরা এক সাইড হয়ে যাবে এবং মুসলমানরা আলাদা হয়ে যেতে পারে। এর বিষয়ে আপনি কি বলবেন? আসলে ঘটনাটা কি ঘটেছে অরিজিনাল ফ্যাক্ট আমাদের কাছে নেই। আমরা মিডিয়ার মাধ্যম দ্বারা যতটুকু জানতে পারছি সেটাই আপনার প্রশ্ন। কিন্তু যদি এর ভিতরে এই ধরনেরই প্রসঙ্গ উঠে থাকে এবং মানুষের ধর্ম জিজ্ঞাসা করে যদি তাকে খুন করা হয়ে থাকে, এটা অবশ্যই ন্যাক্কারজনক। আর প্রথমেই আমি যে কথাটা বললাম যে টেরোরিস্টের কোনো ধর্ম নেই, টেরোরিস্ট হ্যাভ নো রিলিজিয়ন। আপনারা রাজনীতি করার জন্য ধর্ম ভাগ করবেন না, আপনারা রাজনীতি করার জন্য হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা বাঁধাবেন না। বেশি দিন নয় জ্ঞানবিহীন মানুষকে প্রধানমন্ত্রী করে দিয়েছে। ওরকম প্রধানমন্ত্রী আমাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো দিক হয় না। নিজেদের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য এরা একটা ধর্ম নাম নিয়ে, একটা দিক নিয়ে এরা রাজপথে নামে এবং অযথায় গুলি চালিয়ে দিয়ে বহু মানুষকে এই পর্যন্ত 28 জনকে আমাদের মেরে দিয়েছে। এবং তারা এক এক করে জিজ্ঞাসা করেছে নাকি এইসব কোনো কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি আজকে ফুরফুরা শরীফের মধ্যে
বহু পীরজাদারা এবং বহু পীর সাহেবরা আজকের রাস্তায় নেমেছে, তারা এর প্রতিবাদ করতে। কোনো ধর্ম হয় না, শুধু এইটুকুনি বলবো, এরা হচ্ছে মুসলমানদের উপরে একটা গুজব কথা যে জঙ্গলিরা, তারা জিজ্ঞাসা করেছে এটা হিন্দু, কেউ একজনও বলিনি ওপেন ক্যামেরার সামনে যে এরা জঙ্গি ছিল এবং মুসলমান এবং হিন্দু বিভাগ করে হিন্দুদেরকে উপরে উপলক্ষে তাদের প্রতিবাদ করার জন্য, তাদের ন্যায় বিচারের জন্য আমরা জাস্টিস ফর ভ্যাস্টিস এই স্লোগান তুলেছি। যেখানে একটা খেলনা বন্দুক নিয়ে আসা যায় না, সেখানে কিভাবে অস্ত্র নিয়ে ঢুকলো এবং ঢুকে চলে এলো এবং মারলো, মেরে আবার চলে গেল, এটা কিন্তু এই কথাটা আমরা সরকার কী করছিল, সেখানে সবাইকে যদি এক এক করে জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম কি, তোমার ধর্ম কি, এতটুকু সময়ের মধ্যে ইন্ডিয়ান আর্মিগুলো কোথায় ছিল, এ জবাব কেন্দ্র সরকারের কাছে আজকের ভাইজানরা তুলেছে। এবং আমার পার্সোনালভাবে তাদের কাছে দাবি করে কেন্দ্র সরকার জবাব দিতে হবে যে তারা যখন জিজ্ঞাসা করছিল তোমার নাম কি এবং তোমার ধর্ম কি, তখন আমাদের ইন্ডিয়ান আর্মিগুলো কোথায় ছিল, তারা কি ঘরে খেলা করছিল না ঘুমাচ্ছিল, এই জবাবটা আমরা কেন্দ্র সরকারের কাছে। আপনারা রাজনীতি করার জন্য ধর্ম ভাগ করবেন না, আপনারা রাজনীতি করার জন্য হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা বাঁধাবেন না, বেশি দিন নয় গদি ছেড়ে দেন, না হলে যে মূল্য নেই, চা বিক্রি করতে করতে এসে পিএম মিনিস্টার হয়ে গেলে হয় না, তার মধ্যে কিছু জ্ঞান থাকা দরকার। কোনো জ্ঞানবিহীন মানুষকে প্রধানমন্ত্রী করে দিয়েছে, ওরকম প্রধানমন্ত্রী আমাদের ইন্ডিয়ায় দরকার নেই। আজকের বলবো যে এটা মুসলমানরা না, উনি যদি প্রধানমন্ত্রীর জায়গাটা ছেড়ে দিয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী হতো, এই জায়গাটা কেন আর্মি যায়নি, সেই ইন্ডিয়ান আর্মি যায়নি, সেটাকে তদন্ত আগে করতো না, আগে তদন্ত করছো মুসলমান হামলা করেছে, হিন্দু হামলা করেছে, তাদের এই রাজনৈতিক নেতাগুলো পাকিস্তানি ফ্ল্যাগ রাস্তায় ফেলে দিচ্ছে, মুসলমানদেরকে মারতে বলছে। ইন্ডিয়ান মুসলমানরা ইন্ডিয়ার জন্য মরতে পারে, চাই সে মুসলমান হোক চাই হিন্দু। ভারতবর্ষে জন্মগ্রহণ, আমার বাপ দাদু 14 পুরুষ এই ভারতবর্ষ থেকেই উঠেছে। আমি চাই আপনাদের যে ধর্মটাকে ভাগ করবেন না, ধর্ম জায়গায় থাক, দেশ জায়গায় চাই। সন্ত্রাসীদের বিচার হোক, সেটা ধর্ম বিপক্ষে নয়, রাজনীতিক বিপক্ষে নয়, সংবিধান অনুযায়ী তাদের বিচার হোক। এটাকে আমরা দেখা যাচ্ছে ধর্ম বিভাগ বিচার করছি, আমরা তাদেরকে ফাঁসি চাচ্ছি এবং আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যারা অপরাধ করেছে তাদেরকে একান্তভাবে আমরা ফাঁসি চাচ্ছি। এই উপলক্ষে আজকে ফুরফুরা পীর সাহেবদের সাথে আমিও এই ফুরফুরা ফাতিয়া খারিজিয়া দারুল হাদিস মাদ্রাসার মেসকাত ক্লাসের ছাত্র আপনাদের সম্মুখে এলাম।